অশ্লীল ও অনৈতিক কন্টেন্টের অভিযোগ এনে ইরানি গায়িকা পারাস্ত আহমাদিকে কঠোর শাস্তি দিয়েছে দেশটির আদালত। তিনি এবং তার দলের ৮ সদস্যকে ৭৪টি করে দোররা মারা হবে। এছাড়াও গায়িকাকে ২ বছরের জন্য নিষিদ্ধ এবং দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে কোম প্রদেশের একটি আদালত। ঘটনা ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউব লাইভে আজ খুনে জাভানানে ওয়াতান শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্ত। এ সময় তিনি হিজাব ছাড়াই পারফর্ম করেন। গানটি সে সময় হয়েছিল ভাইরাল, কিন্তু ওই কন্টেন্টটিকেই অশ্লীল আখ্যা দিয়েছে ইরানের আদালত। গান প্রকাশের কিছুদিনের মধ্যেই পারাস্ত ও তার কয়েকজন সতীর্থকে আটক করে ইরানের প্রশাসন। পরে তারা মুক্তি পেলেও আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে মামলার রায় দোররা ও নিষেধাজ্ঞার মতো শাস্তি দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনা হচ্ছে। মানবাধিকার ও সংস্কৃতি কর্মীরা বলছেন, এই রায় কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং ভিন্নমত ও সাংস্কৃতিক স্বাধীনতাকে দমনের একটি উদাহরণ। তাদের মতে, সরকারের সমালোচনামূলক অবস্থানে থাকা শিল্পীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ ইরানে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান এর অ্যাডভোকেসি পরিচালক বাহার খান্দেহারি বলেন, শুধু গান গাওয়া এবং হিজাব ছাড়া উপস্থিত হওয়ার কারণে একজন শিল্পীকে ৭৪ দোররা মারার সাজা দেয়া অত্যন্ত কঠোর ও উদ্বেগজনক। এটি ইরানের মানবাধিকার পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে। অন্যদিকে ইরানি অ্যাক্টিভিস্টদের আইনি সহায়তা দানকারী সংস্থা দাদবানের মানবাধিকার আইনজীবী মঈন খাজাএলির মতে, এই রায়ের কোনো স্পষ্ট আইনি ভিত্তি নেই। ইরানের প্রচলিত আইনে নারীদের গান গাওয়া বা সঙ্গীত পরিবেশন করাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়নি। ফলে এসব কর্মকাণ্ডকে অশ্লীল কন্টেন্ট হিসেবে আখ্যায়িত করা আইনের অপপ্রয়োগ।